যদি মেজরিটি পায় তাহলে আমি 20 খাবো। তারা আমাকে ফজা পাগলা বলে কথা বলে। তাদের পূর্বপুরুষ বাংলাদেশ চায় নাই। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের একটি মন্তব্যকে ঘিরে দেশ জুড়ে নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম হয়েছে। সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ৭১-এর বীর মুক্তিযোদ্ধা কিংবা শহীদ পরিবারের কেউ জামায়াতে ইসলামী করতে পারে না। এমনটি করলে তা হবে ডাবল অপরাধ। এই বক্তব্যটি সংসদের ভেতরে যেমন তীব্র প্রতিক্রিয়া তৈরি করে, তেমনি খুব দ্রুতই তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফলে বিষয়টি শুধু সংসদের সীমাবদ্ধতায় আটকে থাকেনি, বরং সাধারণ মানুষের মধ্যেও নতুন করে প্রশ্ন জাগিয়েছে যে দলটি মুক্তিযুদ্ধের সময় বিতর্কিত ভূমিকার জন্য দীর্ঘদিন ধরে সমালোচিত, সেই জামায়াতে ইসলামীতে কি আদৌ মুক্তিযোদ্ধা আছেন? জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ফজলুর রহমানের এই মন্তব্যের বিরুদ্ধে সবচেয়ে জোরালো প্রতিক্রিয়া আসে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে। দলটির আমির ডক্টর শফিকুর রহমান সহ একাধিক শীর্ষ নেতা তার বক্তব্যকে অসংসদীয়, অপ্রীতিকর এবং মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী বলে আখ্যা দেন। তাদের বক্তব্য, একজন মুক্তিযোদ্ধার রাজনৈতিক পরিচয় নির্ধারণ করার অধিকার অন্য কারণেই। স্বাধীনতার পর একজন মুক্তিযোদ্ধা তার নিজস্ব রাজনৈতিক মতাদর্শ অনুযায়ী যে কোনো দলে যোগ দিতে পারেন, এটি তার নাগরিক অধিকার। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, দলটিতে শুধু কয়েকজন নয়, বরং হাজার হাজার মুক্তিযোদ্ধা রয়েছেন। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এসব মুক্তিযোদ্ধাদের অনেকেই সরকারি গেজেট তালিকাভুক্ত এবং নিয়মিত ভাতা পাচ্ছেন। তাদের বয়স এখন ৭০-এর ওপরে এবং অনেকেই ইতোমধ্যে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। তবে এই দাবি যতটা জোরালোভাবে উপস্থাপন করা হয়েছে, ততটাই দুর্বল এর প্রমাণ ভিত্তি। কারণ স্বাধীন কোন সংস্থা বা সরকারি ডেটাবেজ থেকে এই দাবির পক্ষে নির্ভরযোগ্য কোনো পরিসংখ্যান পাওয়া যায়নি। এই বিষয়ে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল স্পষ্ট জানায়, তাদের সংরক্ষিত তালিকায় কোনো মুক্তিযোদ্ধার রাজনৈতিক পরিচয় উল্লেখ থাকে না। অর্থাৎ কে কোন দলের রাজনীতি করেন তা নির্ধারণ করা বা সংরক্ষণ করা তাদের কাজের মধ্যে পড়ে না। ফলে জামায়াতে ঠিক কতজন মুক্তিযোদ্ধা রয়েছেন তা সরকারি কোনো উৎস থেকে নিশ্চিত করা সম্ভব নয়। তবে এই বিতর্কের মধ্যে একটি নির্দিষ্ট তথ্য সামনে এসেছে, যা সংসদের বাস্তব চিত্র তুলে ধরে। ত্রয়োদশ জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর ৬৮ জন সংসদ সদস্যের মধ্যে গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধা রয়েছেন মাত্র 2 জন। তারা হলেন গাইবান্ধা 5 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল ওয়ারেস এবং সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। এই তথ্য দলটির পক্ষ থেকেও স্বীকার করা হয়েছে। সংসদের স্পিকারও আলোচনার সময় ইঙ্গিত দেন যে বিরোধী দলের বেঞ্চে মুক্তিযোদ্ধা রয়েছেন। অন্যদিকে সরকার দলীয় সংসদ সদস্যের পক্ষ থেকে ভিন্ন একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে। তাদের দাবি, তারা বর্তমানে জামায়াত ইসলামীর সঙ্গে যুক্ত এবং নিজেদের মুক্তিযোদ্ধা হিসাবে পরিচয় দেন। তারা মুক্তিযুদ্ধের সময় এই দলের সঙ্গে সংশ্লিষ্টতা ছিল না, বরং স্বাধীনতার পর রাজনৈতিক অবস্থান পরিবর্তন করে তারা জামায়াতে যোগ দিয়েছেন। অর্থাৎ মুক্তিযুদ্ধকালীন সময়ে দলটির যে অবস্থান ছিল সেটির সঙ্গে বর্তমানের এই মুক্তিযোদ্ধাদের সম্পৃক্ততা নেই। এই প্রেক্ষাপটে জামায়াতপন্থী মুক্তিযোদ্ধাদের একটি সংগঠন নিয়েও আলোচনা সামনে এসেছে, যার নাম জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ। দলটির ভাষ্যমতে 2008 সালের দিকে যখন দেশে যুদ্ধাপরাধের বিচার নিয়ে আন্দোলন জোরালো হতে থাকে, তখন এই সংগঠনটি গঠন করা হয়। সংগঠনটির দাবি, তাদের কেন্দ্রীয় কমিটিতে অন্তত 70 জন গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা রয়েছেন। তারা সম্প্রতি একটি বিবৃতিও দিয়েছে, যেখানে ফজলুর রহমানের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এবং বলা হয়েছে, একজন মুক্তিযোদ্ধা হিসাবে যে কোনো নাগরিক তার পছন্দ অনুযায়ী রাজনৈতিক দল বেছে নেওয়ার অধিকার রাখেন। তবে এই সংগঠনটির কার্যক্রম, কাঠামো বা গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। সংগঠনটির কোনো সরকারি অনুমোদন নেই, অনলাইন উপস্থিতিও খুব সীমিত এবং জনপরিসরে তাদের দৃশ্যমান কার্যক্রম প্রায় অনুপস্থিত। ফলে সমালোচকরা মনে করেন এটি মূলত রাজনৈতিক অবস্থান সমর্থনের জন্য তৈরি একটি প্ল্যাটফর্ম। পুরো
বিতর্কটি শেষ পর্যন্ত এসে ঠেকেছে কয়েকটি মৌলিক প্রশ্নে। একজন মুক্তিযোদ্ধা কি স্বাধীনতার পর যে কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার পূর্ণ স্বাধীনতা রাখেন, নাকি মুক্তিযুদ্ধের সময় কোনো দলের ভূমিকা তার ভবিষ্যৎ রাজনৈতিক গ্রহণযোগ্যতাকে প্রভাবিত করবে? মুক্তিযুদ্ধের ইতিহাস এবং বর্তমান রাজনীতির এই টানাপোড়েনের মধ্যে সত্যিকারের অবস্থান কোথায়? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, জামায়াতে ইসলামীর দাবি অনুযায়ী হাজার হাজার মুক্তিযোদ্ধার উপস্থিতি কি বাস্তব, নাকি এটি শুধুই রাজনৈতিক বক্তব্য? এই প্রশ্নগুলোর সুস্পষ্ট উত্তর এখনো অনির্ধারিত। তবে একটি বিষয় পরিষ্কার, এই বিতর্ক কেবল সংখ্যার হিসাব নয়, বরং এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, রাজনৈতিক আদর্শ এবং জাতীয় পরিচয়ের একটি জটিল ও সংবেদনশীল প্রতিফলন। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।